51% ভোট পেয়েছেন যারা, তারা যে আর্গুমেন্ট করছেন তাদেরকেও জনগণ না বুঝে ভোট দিয়ে দিচ্ছে। দেখবেন পার্লামেন্টে বলে না বুঝে উত্তর দিয়ে দিচ্ছে। তো এটা কয়েকদিন ধরে আমি প্রায় বলতেছি, উল্টা প্রশ্ন করেন। আমরা যদি এখন বলি, আপনারা যদি বলেন যে এই যে 51% ভোট পেয়েছেন যারা, তারা যে আর্গুমেন্ট করছেন তাদেরকেও জনগণ না বুঝে ভোট দিয়ে দিচ্ছে, তো কি হবে? কথাটার অর্থ কি হবে? এই 4টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এটা না বুঝে ভোট দিয়েছে, আর আপনাদের যে 31 দফা এটা বুঝে ভোট দিয়েছে। নির্বাচনী ম্যানিফেস্টোটা আরো লম্বা মনে হয়, যতটুকু লম্বা এটা তো প্রেসই করেছেন এমন এক সময় যেন মানুষ পড়তে না পারে, নির্বাচনের 1 সপ্তাহ আগে। তো কি দাঁড়ালো তাহলে? তা বোঝা যাচ্ছে এই আর্গুমেন্টগুলো খুবই দুর্বল, খুবই দুর্বল, এগুলোর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। সেকেন্ড ইস্যু দেখেন, আমার তুষার বলে গেছেন পার্লামেন্টকে সভারেন বানিয়ে আমার মনে হয় আরাম পাচ্ছে। সংসদ সদস্য হয়েছি, পার্লামেন্টে গেছি, যা ইচ্ছা তা বলবো, যা ইচ্ছা তা করবো, এটা বলতে তো একটু আরাম লাগারই কথা। এই জন্য মনে করছি এটা সভারেন। কিন্তু আমার মনে হয় না আমার বন্ধুরা বাংলাদেশের বিচারিক ইতিহাসের জাজমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল। আমি আপনাদেরকে ষোড়শ সংশোধনী মামলার সুপ্রিম কোর্টের ফাইন্ডিং এর 2টা লাইন পড়ে শোনাই। অনলি দ্য পিপল আর সভারেন। সুপ্রিম কোর্ট বলছে, আমাদের সুপ্রিম কোর্ট, অনলি দ্য পিপল আর সভারেন, অনলি দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম, all other institutions are merely the institutions or agencies to fulfill the greatest purposes enunciated in the Constitution. তাহলে সুপ্রিম কোর্ট বলছে only the people are sovereign। আমার ভাই তুষারের বাসায় স্যার বলছেন, পার্লামেন্ট ইজ sovereign। ম্যাডাম বলেন স্যার আইভর জেনিংস, তা আরো ডেঞ্জারাস কথা। ম্যাডামের বক্তৃতায় তিনি বলবেন কেন তিনি তাকে আইভার জেনিংস বলেন। তো আইভার জেনিংস স্যার বলছেন, স্যার আইভার জেনিংসের নাম উচ্চারণ করলে তো স্যার বলতে হবে সামনে। স্যার আইভার জেনিংস বলছেন পার্লামেন্ট ইজ সুপ্রিম। আমি ওনাকে শুধু একটা কোয়েশ্চেন করি আপনাদের থ্রোতে, মাই সিনিয়র ফ্রেন্ডকে, উনি উত্তর দিবেন পার্লামেন্ট ইজ সুপ্রিম এইটার একটা রেফারেন্স বাংলাদেশ কেন সাবকন্টিনেন্টের ইতিহাসে একটা রেফারেন্স দেখাইতে পারবেন না। তাহলে উনি যে বলেন সুপ্রিম, এটা কিসের ভিত্তিতে? এটা ওনার সভারেন, পার্লামেন্টের সভারেন, এটা বলেন কিসের ভিত্তিতে? আমার ধারণা শরীরের গরমের ভিত্তিতে তিনি কথা বলছেন। আর গরমকাল তো এখন পার্লামেন্টের ভিতরে এসি আছে, তাও সমস্যা হচ্ছে।